আমার জীবনটারে শেষ করছস তুই, শেষ করছস। কি দিছস তুই আমার 3 বছরে? বাচ্চা পয়দা করছস একটা, হ্যাঁ? এই বাচ্চা বাচ্চা পোলাপান থেকে শুরু করে বাজারে আমি চা খাইতে যেতে পারি না। সবাই একটা কথা, তোর বাচ্চা কই, তোর বাচ্চা কই। আমি বাজারে যেতে পারি না, চা খাইতে পারি না। সবাই খালি নানান কথা কয়। আমি কি বউ বিয়ে করছি নাকি বোঝা বিয়ে করছি? কত তো কইতে পারবি না। খালি সাজগোজ করবি আর ঢ্যাং 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 করে ঘুরবি। তুই ঘরের বউ? এই তুই ঘরের বউ না? বউ না তো, ও তো আমার ঘরের বউ না। বউ নামের কলঙ্ক। ও যতদিন আমার সংসারে থাকবো ততদিন আমার সংসারে কোনো সুখ আসবো না। অলক্ষী। এখন তোর আমি শেষবারের জন্য কইতাছি, তুই আমার কাছে আজ থেকে মরা। অলক্ষী, আমার কত স্বপ্ন ছিল আমার ঘরে নাতি নাতনি আসবে, আমারে দিদা দিদা বলে ডাকবে। কত আশা করে রইছি না। আমি যাইগে কবে মইরা আল্লাহ জানে। আমি কবে দেখবো নাতি নাতনির মুখ, কবে? হ্যাঁ অলক্ষী, যা বাইরিয়া, বাইরে যা আমার ঘর থেকে যা। আমি তোর 2 চোখে দেখতে চাইতেছি না। অলক্ষী, আমার ছেলের জীবনটা নরক করছে। আমার আরেকটা বার সুযোগ দাও না। এখানে আমার দোষটা কই কও? আল্লাহ যদি আমার সন্তান না দেয় আমি করতে পাবো। আর আমি তো এই সংসারের লাগে কম করতেছি না। কম তোমরা যদি আমার লাগে খারাপ ব্যবহার করো আমি কই যাব? আমি আবার ডাক্তার দেখাবো। দেখো এবার আমাকে বাচ্চা ঠিকই হইব। আমার এমনি করে বাই করে দিও না। আমি কই যাবো নিজের সংসার ছাইরা? আমি কই যাবো নিজের সংসার ছাইরা? আই মতিন, কি রে এত হুড়মুড় করে কই যাস? এত গম্ভীর কেন? ভাই চা খাইতেছে, বাজারে যাই ভাই। চেহারা শুরু দেখে মনে হইতাছে খুব চিন্তায় আছস। 3 বছর হলে বিয়ে করছি, কোনো ছেলে পুলে হয় না। বাজারে যাই, যেখানে যাই সবাই খালি একই কথা কয় ভাই। এইগুলো কথা শুনে মাথা ঠিক থাকে, মাথা গরম হয়ে যায় ভাই। তাইলে একটা কাজ কর, কি কাজ? ওইটার বাড়ির থেকে বিদায় করে দে, আর তুই একটা নতুন বিয়া কর। নতুন বউ ঘরে আসলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তোরে আমি একটা পাত্রী দেখাই, একদম তরতাজা মাল। বিয়া কইরা ঘরে তুই দেখবি একটা বাচ্চা হইলে সব কিছু ঠিক হয়ে যাবে। ভাই তুমি আসতে কও, এগুলো আবার ডান বামের লোকজন শুনলে আবার বাড়িতে বলে দিলে আরেক কাহিনী সৃষ্টি হবে। ভাইরে, এইটা করলেই শান্তি পাবি। পুরান বউ হইতাছে দুঃখের বই, আর নতুন বউ হইতাছে সুখের বই। খালি পৃষ্ঠা উল্টাবি, খালি পৃষ্ঠা উল্টাবি, দেখবি খালি মজা আর মজা। ভাই তুমি ঠিকই কইছো, এত ভাবাভাবির কিছু নাই। সময় হয়েছে এখন ভাই কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার। থাকেন ভাই, গেলাম। কি হইলো নবাব দাদি? হ্যাঁ, এইখানে ভেবে বসে আছোস কেন? কাজে ফাঁকি দেনের ইচ্ছা কেন? না খালি ফাঁকি ঝুঁকি। কেমন কাজ তোর যে হাঁপাই গেছস? আমার বইসা নাই, ঘর মোছার পানি আনতেছিলাম তো শরীরটা খারাপ লাগতেছে, তার জন্য একটু বসছি। ঘর মুছার পানি আনতে গিয়ে হাঁপাই গেছস? কি পানি আনলে? হ্যাঁ, বালতি তো তলিতে পড়ে রইছে, এটুকু পানি আনি হাঁপাই গেছস? হাঁপাই গেছস? হ্যাঁ, তোর মতো বয়সে শ্বশুর বাড়িতে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম। শ্বশুর শাশুড়িরে বসায় বসায় খাওয়াইতাম, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে আমার শ্বশুর শাশুড়ি ঘুমাইতো আর আরাম করতো। আর তুই কি করস? হ্যাঁ, সুযোগ পাইলি খালি ফাঁকি দেওয়া, সুযোগ পাইলি খালি ফাঁকি দেওয়া। নবাব জাদি মনে যেমন লাট বাহাদুরের মাইয়া আইছস, গরিবের মাইয়া তো বড় লোকই কেন? হ্যাঁ, আই শোন, এই ঘর মুছা শেষ হইলে এই যে নে, এই কাপড়গুলো ধুয়ে দিবে, আর ভালো করে ধুবে কিন্তু। আমার চোখের ফাঁকি দিতে পারবে না, আমি কিন্তু চেক করুম, মনে থাকে যেন।
যত সব। 3টা বছর হয়েছে বিয়ে করে এই সংসারে আইছি। ভালো আচরণ, ভালো কথা মনে হয় না একদিনও কারো কাছ থেকে পাইছি। একটা দিনও কেউ আমার লাগে একটু সুন্দর মতো কথা কয় না। মনে হয় আমি এবারে বউ না, আমি এবারে কামের মাইয়া। শাশুড়ির কথা কি গো, আমার নিজের জামাই একটা দিন একটু সুন্দর করে আমার লগে কথা কয় না, একটা বোঝার চেষ্টা করে না। আমিও মানুষ, আমারও কষ্ট হয়। সারাদিন সবার কথা শুনতেছি, সবার মনের মতো করে কাম করার চেষ্টা করতেছি, তারপরেও কারো মন পাই না। প্রত্যেকটা মানুষ খারাপ ব্যবহার করে। আমার লগে কি একটু ভালো ব্যবহার করা যায় না? এই কই গেলি? খাওন গো। নবাব জাতিরে কইছি আমি আসবো আর খাওন দেখবো রেডি। আর কি করছ তুই সারাদিন বসে থেকে? খাওন রেডি করতে পারছ না? আইসে দাঁড়াও, এই যে তোমার খাওন, এই নাও। কতবার তোরে কইছিস যে আমি আসলে জানি খাবারটা রেডি থাকে। কি করছ তুই সারাদিন বইতে? আচ্ছা তুমি খেয়ালো, আমি পানি নিয়ে আসি। এই গন্ধ কিসের? এ বয় এনে। নষ্ট হচ্ছে কেমনে? আসলে রাইত হয়েছে তো, তরকারি এগুলো একটু ভাবসা হয়ে গেছে গা। তুই ইচ্ছা করে এই গন্ধ বানাইছিস, ইচ্ছা করে বানাইছিস। জানোস না আমি রাত্রে আসবো ভাত গরম দিতে তোর কি সমস্যা হয়? এই খাবারগুলো গরম করতে তোর কি সমস্যা হয়? আমার কবি তুই। আরে আমি তো গরম করছি, রাইত কত হয়েছে তোমার আন্দাজ আছে? এর লেগেছেন তরকারিগুলো এরকম হয়ে গেছে। তুমি নিজেই তো এত রাইত করে আইছো, তাহলে জিনিসটা ভালো কেমনে থাকে? আমার মুখে কথা বলস, মুখে কথা বলস। এই তুই কি আমার সংসার করে কি চাস? তুই কি চাস? আমার জীবনটা শেষ করে দিছিস তুই। কি চাস? তুমি আমার মারলা, এখন আমার দোষটা কই কও তো তুমি আমারে? আমি তো সবকিছু ঠিকঠাক মতো রেডি করে রাখছিলাম। এই নাকা কান্না করবি না, এই নাকা কান্না আমার পছন্দ না। আমার জীবনটারে অশান্তিতে ভরাই দিছিস তুই, অশান্তিতে ভরাই দিছিস। অশান্তি? আমি তোমার জীবনে অশান্তি করতেছি? আমি শুইলা গেলে তুমি শান্তি পাও না? আচ্ছা ঠিক আছে, যাইতেছি গা। আমি আর জীবনেও তোমার চোখের সামনে আসুক না, জীবনেও না। কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করি, যাতে আমার মতো পোড়া কপাল কোনো মাইয়ার না হয়, কোনো মাইয়ার না। আবার না। এই মতিন, শোন শোন, শুনলাম তোর বউরে নাকি বাড়ি থেকে বাইর করে দিছস। হ ভাই, কত আর সহ্য করব? 3 বছর যাবত কিচ্ছু দিতে পারে না, না পারে বাচ্চা, না পারে রান্না, ঘরে ঢুকলে অশান্তি। ওর একটা থাপ্পড় মেরে ঘর থেকে দিছি বের করে। এখন ঘরে ঢুকলে একটু শান্তি শান্তি লাগে ভাই। এইবার একটা কামের মতো কাম করছস। শোন, আমার মাথায় একটা মাস্টার প্ল্যান আছে। বলো ভাই, কি মাস্টার প্ল্যান? শোন, আগে একটা কাহিনী বানাবি। গ্রামের লোকজন জিজ্ঞাসা করলে কবি যে বউ 3 বছর ধরে বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না, এই জন্য রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ভাই তোমার মাথায় ব্যাপক বুদ্ধি ভাই, ঠিক কইছো ভাই। আর একটা কথা শোন, তোরে এখন ঠিকঠাক একটা বউ খুঁজতে হইব, যেটা দেখতে শুনতে ভালো, কাজে পারদর্শী, আর বাপের মেলা সম্পত্তি আছে এইরকম। ভাই আপনি একটু দেখেন, এবার একটু ঠিকঠাক মতো জীবনটারে গুছাইনি, একটু আমার জন্য একটু করেন ভাই। আমি 2-1জনের খোঁজ দিয়া রাখি, যদি পাই তাইলে আগায় যামুনে। তুই একদম কোনো চিন্তা করিস না, বাকিটা আমার উপরে রাখ। সমাজে মানুষের মুখ রক্ষা করতে হলে কি করতে হইব এইটা আমার ভালো করে জানা আছে। ভাই আপনি আমার বড় ভাই না ভাই, বন্ধুর মতো ভাই। তুমি যে উপকারটা করলা ভাই, আমার দিকে একটু খেয়াল রাখো ভাই।
আমারে দেখলে মা কি যে খুশি হব। ও মা, মা কই গেলা? বাইরেও দেহ কারে নিয়ে আসছি। ও মা আহ, দেহ শিরিন, মা তোমার নতুন বউ। সালাম কর, সালাম কর, সালাম কর। কি থাক 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 থাক। ও, মাশাল্লাহ, কি মিষ্টি দেখতে। আমি এমন একটা বই চাইছিলাম রে বাজান। মা শিরিন কিন্তু অনেক বড় পরিবারের মেয়ে। সত্যি কইতেছস? বৌমার বাবা বুঝি খুব বড় লোক না? বাহ, আমার খুব ইচ্ছা ছিল এইরকম একটা মেয়ে আমার ঘরের বউ হয়ে আসবে। আমার মনের আশা পূরণ হয়েছে। মা এখন আর তোমার কোনো চিন্তা নাই, দেখবা আমগর ঘর আবার সুখে শান্তিতে ভরে উঠবো, তাই না শিরিন? এখন থেকে আমার আর কোনো দুঃখ নাই মনের মধ্যে। জানিস, আমার মনটা এতদিন খুব খারাপ থাকতো, সবসময় চিন্তা করতাম একটা ভালো মেয়ে, একটা সুন্দর মেয়ে, বড় ঘরের মেয়ে কবে আমার ঘরে বউ হয়ে আসবো। আজকে আমার সব আশা পূরণ হয়েছে। এই নতুন বউ নিয়ে আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবে? আসো মা, আসো, আসো মা। লক্ষ্মী মা, হ্যাঁ লক্ষ্মী, আয় ঘরে আসো। মা হ্যাঁ? আজকে কিন্তু ভালো রান্না বাড়ি করবা মা। অবশ্যই। ভাই আরে মতিন, এত খুশি খুশি লাগতেছে, বাজারে ব্যাগ নিয়ে কই যাস? এই তো ভাই বাজারে যাইতেছি ভাই, নতুন বিয়ে করছি না, নতুন বউ ঘরে একটু খানা পিনার আয়োজনের ব্যবস্থা করতেছি ভাই। চিন্তা তো আমি করি রে ভাই, তোরে নিয়া, নতুন বউরে নিয়া বেশি দৌড়াইতে যাইস না। মানে? এই ধর, বাজার করা, ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, এগুলা 2-4 মাস পরে করা। নতুন বউরে দিয়া এখন এগুলা করাইতে যাইস না। কাজে কামে কম চাপ দিস। এই কয়টা দিন তোর মারে দিয়া কাম কাজ করাই। নতুন বউরে একবারে রাজরানীর মতো রাখবি, যাতে পাড়া পড়শিরা দেখলে খুব ভালো মনে করে। একদম ঠিক কইছো ভাই। এই বিস্কুটটা নাও, বিস্কুট? বিস্কুট আবার কেন ভাই? তোমার মারে দিও, আর তোমার নতুন বউরে দিও, খুশি হইব। ভাই আপনি আমার নিয়ে এত চিন্তা করেন ভাই, আপনি সত্যি ভালো মানুষ। যাই ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক ভালো আছে। ও মা, ও মা, মা। আসছস বাজান? এই যা যা কইছিস সব আনছিস তো? হ্যাঁ সবই নিয়েছি, দাও আমার কিছু বাদ পড়লো নাকি? নতুন বউ বলে কথা। ও মা তোমার একটা কথা কই, তুমি আবার মনে কিছু নিও না হ্যাঁ? কি কিছু মনে করুন না, কো। শিরিন নতুন বউ না, শিরিন তো আসলে অনেক বড় পরিবারের মেয়ে। হ্যাঁ। পরে তো একটু বেশি চাপ দিও না, নতুন নতুন তো একটু আস্তে আস্তে রান্না করে নিয়ে যাও, আস্তে আস্তে কাজগুলো শিখাই দাও। একবারে বেশি চাপ দিলে দেখা যাবে যে মন খারাপ করছে। তো তুমি একটু ধীরে ধীরে আস্তে আস্তে ওরা একটু শিখাও, একবারে সব কাজ দিও। মা একটু দেখো হ্যাঁ? তুই কোনো চিন্তা করিস না, বৌমা তো আমার নিজের মেয়ের মতোই নাকি। আমি বৌমারে নিজের মনের মতো করে সব শিখাই নিব, তুই কোনো চিন্তা করিস না। আসলে মা এত তাড়াহুড়া করলে পরে দেখা যাবে কি না কি ভাবে, আবার বেশি কাজে চাপ দিলে দেখা যাবে যে মন খারাপ করে বসে থাকবে। ঠিক আছে বাজান, আমি আস্তে আস্তে বৌমারে সব শিখাই নিব, কোনো তাড়াহুড়া করুম না, বৌমারে কোনো প্রেশারও দিব না। তো একটা কথা কি বাজান, আমি যখন রান্না করব, কাজকাম সব করব, তখন যদি বৌমা আমার পাশে পাশে না থাকে তাহলে কেমনে শিখবো? তুই বলিস বৌমারে আমি যখন রান্না করে কাজ করবো আমার সাথে যেন রান্নাঘরে থাকে। এটা তুমি ঠিক কইছো মা, আমি শিরিনটা কমনি, তুমি যখন রান্না করো ও যেন তোমার পাশে থাকে, টুকটাক করে শিখে নেয় আর কি। তাহলে মা আমি একটু কামে যাই হ্যাঁ? যা, এই তাড়াতাড়ি আসিস, নতুন বউ ঘরে, দেরি করিস না যেন। না না দেরি করো না, তুমি থাকো মা, রান্না করো। আচ্ছা। বৌমা, বৌমা একটু এদিকে আসো তো মা। আরে কি হয়েছে, এভাবে ডাকতেছেন কেন? মা আসো, আমার সাথে একটু রান্নার কাজে হাত লাগাও, তোমার রান্না বান্না শিখতে হইব না, তাই বলতেছিলাম, আসো। কি আমি কাজ করব, তাও আবার আপনার সাথে? মা, আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি কাজের মেয়ে? না মা, কাজের মেয়ে মনে হবে কেন? এইসব তুমি কি কথা বলতেছো মা? দেখেন মা, আমি এই সমস্ত কাজ কাম করতে পারি না, কিন্তু আপনার ছেলে যখন আমাকে বিয়ে করছিল তখনও আমাকে বলে নাই
যে আপনাদের বাড়িতে এসে কাজ করে খাইতে হবে। আমি কোনো কাজ টাজ পারি না, আমি কোনো কাজ বাজ করতে পারবো না। আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, এ বাড়িতে আমি কাজের মেয়ে হয়ে আসিনি। আর তাছাড়া আমার দেখেন, এই বাড়িতে আমি তো আর কোনো কাজের লোক দেখতেছি না। এই বাড়িতে যদি কাজের লোক থেকে থাকে সেটা হলো আপনি। আচ্ছা ঠিক আছে, যাক যাক, আপনি আমার কাপড় চোপড়গুলো একটু সুন্দর মতো ধুয়ে ভাঁজ করে রেখে দিবেন। আমি একটু বাইরে যাচ্ছি, আমার কাজ আছে, ঠিক আছে? আল্লাহ আল্লাহ, এটা আমি কি শুনলাম? এ আমি কেমন মেয়ে ঘরে আনলাম? আমার পোলে আমারে কি বউয়াই না দিল? আমরা কি তাহলে ভুল করছি? আল্লাহ আল্লাহ গো আল্লাহ। শিরিন, শিরিন, ও শিরিন, কই গেলা? এদিকে আও। আরে কি হয়েছে, এত ডাকাডাকি করতেছো কে? বসো। একটা সুখের সংবাদ শোনাই তোমার। খুশি সংবাদ? কি খুশি সংবাদ? আমার আব্বা একটা জমি নিয়ে খুব ক্যাচালের মধ্যে ছিল। সেই জমিটা বিক্রি হইতেছিল না, খুব ঝামেলা। আব্বা মারা গেল, আবার আমিও পাইলাম দায়িত্ব। খুব চেষ্টা করলাম, জমি নিয়ে কোনো সুরাহা করতে পারি না। তবে আজকে একটা সুরাহা করে আইছি, জমিটা বিক্রি করে দিছি খুব কষ্টে। 3 লক্ষ টাকা পাইছি। কি কি কইতাছো? 3 লক্ষ টাকা? হ শিরিন, তুমি হাসা কইতাছো? তুমি দেখো ব্যাগের মধ্যে। এই ব্যাগের ভিতরে 3 লক্ষ টাকা আছে? হ্যাঁ। 3 লক্ষ টাকা? আল্লাহ আমার দিকে মুখ ফিরে তাকাইছে শিরিন। আমি এই টাকা দিয়া ছোট একটা ব্যবসা শুরু করব, তারপর এই ব্যবসাটা আস্তে আস্তে বড় করবো, তারপর তুমি আমি সুখে শান্তিতে বসবাস করবো। আমার আর কোনো কষ্ট থাকবো না শিরিন। তোমারে নিয়ে আমি সুখে শান্তিতে বসবাস করবো, তোমার আর আমার কোনো কষ্টই থাকবো না। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি হাত মুখ ধোও, আমি তোমার লাগে খাওয়ান করতেছি। খাওয়ান খাইবা না? হ্যাঁ, ক্ষুধাও লাগছে অনেক। তুমি খাবার দাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা আর ঠিক আছে। সাবধান দেখো। হ্যাঁ, যাও, তুমি শান্তি মতো যাও। টাকা তো আমি সাবধানেই রাখবো, কিন্তু কতটা সাবধানে রাখবো সেটা তুমি জানো না। আম্মা, আম্মা, এই মহিলারা সারাদিন কোথায় থাকে বুঝি না। আম্মা, আম্মা। বোমা, কি হয়েছে বোমা? এভাবে ডাকতেছো কেন? ডাক্তারছি কেন আপনি বুঝতেছেন না? আপনি থাকেন না কই সারাদিন? সারাদিন গ্রাম যে টোটো করে বেড়ান। না না, আমি তো রান্না করে আসছিলাম। কি হয়েছে মা বলো? কি করছেন? এই জামাটা আপনি ছিঁড়ে ফেললেন? বোমা, আমি তো খেয়াল করি নাই মা। কালকে ধুইতে গিয়ে হয়তো টান লাগে ছিঁড়ে গেছে। চুপ থাকেন আপনি। আপনি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারেন না। আমার এত শখের জামাটা 1500 টাকা দিয়ে কিনছিলাম, আপনি সেটাও ছিঁড়ে ফেললেন। ও বোমা, আমার ভুল হয়ে গেছে, তুমি অত রাগ করো না মা। চুপ থাকেন। রাগ করব না? আপনাকে দেখলেই আমার মাথাটা পুরো গরম হয়ে যায়। আপনার মতো শাশুড়ি এই বাড়িতে কোনো দরকারই ছিল না। একটা কাজ দিলে আপনি ঠিকঠাক মতো করতে পারেন না। বৌমা, তুমি কিন্তু মুখে মুখে তর্ক করতেছো। কি কইলেন? আমি মুখে মুখে তর্ক করতেছি? তর্ক কারে কয় আপনি জানেন? চিনেন তর্ক কারে কয়? ও সারা মা গো আল্লাহ, বৌমা তুমি আমার হাতটারে ভাঙিয়ে দিলা। এটা তুমি কি করলা? আল্লাহ গো, আজকা আজকে মতি নাশক। আমি সব কমু আমার পোলার কাছে, সব কমু। কি? আপনার পোলার আপনি কইবেন? ঠিক আছে, আমিও দেখব আপনার পোলা আপনার কথা শুনে না আমার কথা শুনে। আমি হলো গিয়ে ওর বউ, ও আমার স্বামী। শুনলে আমার কথাই শুনবো, কারণ স্বামীটা হলো গিয়া আমার। এই যে শুনেন, এই জামাটারে ভালো কইরা সেলাই কইরা ফিটফাট করে রাখবেন। আমি একটু বাইরে যাইতাছি, পরে আমু। আল্লাহ গো আল্লাহ, আমার পোলার বউ আমার গায়ে হাত তুলে আমার হাতটারে মস্কা দিল। এই ছিল আমার কপালে, আমার কপাল পড়ছে, নিজের দোষে আমার কপাল পড়ছে গো। আরে আমার পরাণের পাখি,
তুই আইছস? হ্যাঁ, এখন কি খবর নিয়ে আইছস? শুনো, মতিন কালকে জমি বিক্রি কইরা 3 লাখ টাকা বাড়িতে নিয়ে আসছে। আর ওর মায়ের গয়নাগাটি সব কিছু কোথায় থাকে সেইটাও আমার ভালো করে জানা আছে। শুনো, আমার কাছে একটা প্ল্যান আছে। আজকে রাত্রে তুমি একটু ভুল করো না, ঠিক রাত 12টার পরে বাঁশবাগানে এসে দাঁড়িয়ে থাকবে। টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে সব কিছু তুমি আর আমি লইয়া ভাইগা যাবো। তোমার আর আমার সুখের দিন চলে আইছে, কষ্টের দিন আর নাই। তোমার আর আমার কষ্ট করতে হইব না। তুমি জানো, আমি আর তুমি স্বপ্নের একটা রাজপ্রাসাদ সাজাবো, যে রাজপ্রাসাদে তুমি হইবা রাজা, আমি হব রানী। সেখানে আর কেউ থাকবো না। ঠিকই কইছস। আরে তোরে এক নজর না দেখলে তো এই বাতাস থাইমা যায় রে। ওর বাড়ি, ওর ঘর বাড়ি ভিটা বাড়ি যা আছে সব কিছু তুমি আর আমি লুইটটা লইব। আচ্ছা আচ্ছা, আচ্ছা শোনো, আজকে আর বেশি টাইম নাই, মতিন আবার সন্দেহ করব। আমি যাই বাড়িতে, ঠিক আছে? তুমি থাকো আচ্ছা তাহলে। ঠিক আছে, আবার দেখা হইব রে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যা। যাই। আরে আমার রানী, তুই আইছস? আমার বুলবুলিটা। আরে রানী বুলবুলি সব বাদ দাও, তুমি চলো। আচ্ছা টাকা ক, পয়সা- কি খবর ক? টাকা পয়সা গয়নাগাটি যা যা আছে সব কিছু লইয়া চলে আইছি। এখানে আর 1 সেকেন্ডও দাঁড়ানো যাবে না। তুমি চলো, তাড়াতাড়ি চলো। বাপ রে বাপ, হ্যাঁ তুই দেখি একবারে কাম সাইরা ফেলাইছস। উফ। বাঁশবাগানের পাশে, ওই যতীন তার বাঁশবাগানের পাশে আমি ওই গাড়ি লুকায় রাখছি। হ্যাঁ চল, ব্যাগটা আমার কাছে দে। না না, এইটা আমি তোমার কাছে দিতে যাবো কিসের লেগা? এটা আমার কাছেই থাকুক। তুমি চলো, এখান থেকে তাড়াতাড়ি যাইতে হইব। ব্যাগ আমার কাছেই থাকুক। এখন তুমি চলো, ও, তাড়াতাড়ি আচ্ছা চলো। ঠিক আছে, চল চল চল। মা, মা, ও মা, কই গেলা? এদিকে আও না, একটু বাইরে বেরো। মা, কিরে কি হয়েছে, ডাক্তারছস কেন? শিরিনটা দেখছো কোথাও? কেন শিরিন তো রাতে ঘরে ছিল, সকালবেলা উঠে কই গেল গা? আমি তো সকাল থেকে বৌমার কোনো মুখই দেখি নাই। দেও না, তোমার ঘরে আছে নাকি? দেও। না, আমার ঘরে তো যায় নাই। সকালবেলা উঠে তো বৌমার মুখই দেখি না, কইলাম না? দেখ ভালো করে, কোথাও হাঁটতে হাঁটতে গেছে কিনা। না না না, ও হাঁটে না তো, না হাঁটে না তো কোথাও। ওই যে গেল ঘুম থেকে। আরে ভালো করে খুঁজে দেখ, কোথাও গেছে হয়তো। এত চিন্তা করার কি আছে? কিরে কই যাইতেছ? আমার সব শেষ হয়ে কি গেছে, কি মা। হয়েছে কি? মা, আমার টাকার ব্যাগ, মা, ওই যে ছবি বিক্রি করেছে, টাকা নিয়ে টাকা নাই মা। মা, শিরিন মনে টাকা নিয়ে ভাগছে মা। কি কইতেছ? মা, আমার টাকা, মা, আমার এত কষ্টের টাকা, মা, আমার টাকা গো মা। ও মা, আমার সব শেষ হয়ে গেছে মা। মা, ওই জমি বিক্রি করে যে টাকাটা নিয়ে আসছিলাম, সেই টাকা নাই ব্যাগের মধ্যে মা। শিরিন নিয়ে গেছে, সব টাকা শিরিন নিয়ে গেছে মা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমার গহনার বাক্সটা দেখে আসতেছি। হ্যাঁ? ও ও আল্লাহ গো বাজার, কি? সর্বনাশ হয়ে গেছে, আমার গয়নার বাক্স তো নাই। হইছে আল্লাহ রে, তোর টাকা আর আমার গয়না নিয়ে বৌমা মনে ভাগছে। আমার গয়না নাই, বুঝছি, এইবার বুঝছি রে বাজার। তোর টাকা আমার গয়না সব এই বৌমা লইয়া পালাইছে, একটা খারাপ চরিত্রহীন চুর মাইয়া। রে এরকম এই মা, সব তোমার জন্য।
এই তোমার বুদ্ধি শুনে আমি আগের বউরে বাদ দিয়ে এই নতুন বউ বিয়ে করছি। সব তোমার কথা হইনে কত অত্যাচার করছি আমার আগের বউরে। আইরে তুমি যা কইছো সত্য মিথ্যা ভুল কিচ্ছু আমি যাচাই করিনি। তোমার কথা হইনে খালি বউরে ধরে মারছি আমি। আজকে তোমার জন্য আমার আজকে এই দিন দেখা লাগলো। বাজান বাজান রে, আমি এখন বুঝছি, এতদিন বুঝি নাই। তোরে তো আমি কিছু কই নাই জানিস। বৌমা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, সারাক্ষণ আমার দিয়ে কাজ করাইতো, রান্না বান্না, এমনকি ওর কাপড় চোপড় গুলো আমার দিয়ে ধোয়াইতো। আমি তোরে কিছু কই নাই, কারণ আমি আগের পরে তারাই দিছি। এখন যদি আবার বলি, তুই যদি আবার বিশ্বাস না করো যে আমি খারাপ, ওই বুঝছি এই মাইয়ার কোনো সংসার করে ইচ্ছা ছিল না বলে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো। সংসারে কোনো মনেই ছিল না ওর। আজকে আমি বুঝতে পারছি রে বাজান। যাই থাকুক না কেন, আমার আগের বউ মেলা ভালো ছিল। এই একটা সন্তানের লোভে আমি একটা চুন্নি মেয়েরে বিয়ে করে নিয়ে এসেছি। আমি আমার নিজের কপাল নিজে খাইছি, ঘরের লক্ষ্মীরে আমি পায়ে টেলে দিচ্ছি। আমি আরে বুঝতে পারি নাই আমি হীরা চিনতে ভুল করছি। আমি নকল হীরা নিয়ে টানাটানি করলাম, আমার আসল হীরারে আমি অযতনে পালাইয়া রাখছি। বাজান বাজান রে, এক কাজ কর, তুই আমার আগের বৌমারে নিয়ে আয়। না মা, আমি আর কোন মুখ নিয়ে ওই নিতুর কাছে যাবো? আমার বিশ্বাস আসবো, তুই যা, লাগলে ওর হাতে পায়ে ধর, বুঝাই শুনা নিয়া। আমার বিশ্বাস বৌমা ধরে ফিরাই দিব না। যা যা, আমার কথাটা শুন। এমন একটা লোকি মায়ারে আমি অপবাদ দিয়া দাঁড়ায় দিছি। নিতু, তুমি নিতু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমি বুঝে না বুঝে তোমার উপরে অনেক অত্যাচার করছি। আমি মার কথা শুনে তোমার উপরে হাতও তুলছি। আমারে তুমি আর একটা সুযোগ দিবা। আমি অনেক বড় ভুল করছি। আমি জানি এই ভুলের আমার কোনো ক্ষমা নাই। সত্যি কি তোমার ভুল বুঝতে পারছো? তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতে আইছো, নাকি আবার আমার কষ্ট দিতে আইছো? না 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 না, আমি সত্যি আমার ভুল বুঝতে পারছি। আমি প্রায়শ্চিত্ত করতে আসছি। তুমি আমার একটা সুযোগ দাও। নিতু, তোমারও যখন আমি ঘর থেকে বাইর করে দিই, তারপর আমি আর একটা মায়ের বিয়ে করি। সেই মায়েরা আমার জমি বেচার টাকা, মার গহনা সব কিছু চুরি করে নিয়ে বাইরে গেছে। একটা চোর মেয়ের পাল্লায় পড়ছিলাম আমি যে কি এক চক্রান্তে পড়ছিলাম নিতু, তোমার আমি বোঝাইতে পারবো না। সেই চক্রান্ত আমার চোখ খুলে দিছে। সেই চক্রান্ত আমার ভিতরের চোখ খুলে দিছে নিতু। আমি এখন বুঝতে পারছি কে আপন কে মিথ্যা। তুমি আমার আপন ছিলা নিতু, আমি বুঝতে পারিনি। আমারে মাফ করে দাও। তুমি যদি চাও আমি সবার সামনে তোমার পায়ে ধরে মাপ চাম। আমি সেই ছোট্টবেলায় মা বাপ হারাইছি, মামার বাড়িতে বড় হয়েছি। মা বাপের আদর ভালোবাসা কি কোনোদিন পাই নাই। আশেপাশের বাচ্চাগুলো যখন দেখতাম যে মা বাপ আদর করে, তখন না খুব কষ্ট লাগতো। তখন নিজেরে বুঝাইতাম যে আমার একটা সংসার হইব, ওখানে আমি আমার শ্বশুর শাশুড়ি পাবো, আমার জামাই পাবো, তখন আমার সব কষ্ট চলে যাইব। তার কাছে আমি অনেক ভালোবাসা পাবো, তখন আমার সব কষ্ট চলে যাইব। কিন্তু তোমরা আমার সাথে সবটা সময় খারাপ ব্যবহার করছো। মায়ের কথা নাইলে বাদই দাও, তুমি আমার সাথে সবটা সময় খারাপ ব্যবহার করছো। মায়ের কথা নাইলে বাদই দিলাম, তুমি তো আমার স্বামী। একটা বারও আমার বোঝার চেষ্টা করো নাই যে আমারও কষ্ট হয়। তাও সব মাইনে নিছিলাম। সবসময় ভাবছি একটা দিন সব ঠিক হয়ে যাইব। আমার তুমি ভুল বুঝো না, ক্ষমা করে দাও। ভালো হয়েছে, আজকে আমার আর কোনো কষ্ট নাই। তুমি তোমার ভুল বুঝতে পারছো, তুমি আমার কাছে আইছো। আমি তোমার ছাড়া যাবো কই কও? তুমি ছাড়া আমার কে আছে? আমার তো কেউ নাই। এরপর থেকে আমরা একসাথে থাকুক, আমরা নিজেগো সুখ শান্তি ভাগ করে নিব। আমার আর যাওয়ার রাস্তা কই কও? আমি তো তোমার মতো হইতে পারুম না।
তোমার হারাইতে পারি না। আমি আমার মাথা ছুঁয়ে কসম কাটতেছি, আমি আর তোমাকে কোনোদিন কষ্ট দিব না, আমি আর তোমার ভুল বুঝবো না। তুমি আমার ছেড়ে আর যাও না।